এবার এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের আরও একটি নতুন লুপ নিয়ে আলোচনা করব। এবার আমরা যে লুপটা নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ডো হোয়াইল লুপ। আমরা কিন্তু ইতিমধ্যে জাভাস্ক্রিপ্টের দুইটা লুপ নিয়ে আলোচনা করছি। একটি হচ্ছে হোয়াইল লুপ কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয়, এবং আরেকটি হচ্ছে ফর লুপ কিভাবে কাজ করে এবং কিভাবে লিখতে হয়। তো এবার আমরা আরও একটা নতুন লুপ নিয়ে আলোচনা করব। তো এই জন্য হচ্ছে আমি এখানে ক্লিক করে নতুন একটি ফাইল তৈরি করতে পারি, আর ফাইলটার নাম দিতে পারি যে ডো হাইফেন হোয়াইল হাইফেন লুপ, তারপর হচ্ছে .js। যেহেতু হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হবে এই জন্য আমরা এক্সটেনশনটাকে js দিয়ে রাখি। তাহলে কিন্তু আমাদের নতুন একটি ফাইল হয়ে গেছে। তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু আপনাকে হোয়াইল লুপের ভিডিওটা দেখতে হবে এবং ফর লুপের ভিডিওটা দেখতে হবে, তাহলেই কিন্তু আপনি একদম সম্পূর্ণ কনসেপ্টটাই পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো এবার এটাও কিন্তু একটা লুপ। আমরা লুপ কেন লিখি? যখন আমাদের একটা কাজ বারবার করার দরকার পড়ে তখনই কিন্তু আমরা একটা লুপ ব্যবহার করি। সেটা যে কোনো লুপ হতে পারে। প্রায় সকল লুপ দিয়ে কিন্তু প্রায় সেম কাজই আমরা করতে পারি, তবে জাস্ট একটুখানি ডিফারেন্ট আছে। আমরা যে হোয়াইল লুপ শিখছি, আমরা যে ফর লুপ শিখছি, তারপর এখন যে আমরা ডো হোয়াইল লুপ শিখতেছি, এগুলোর লুপের মধ্যে সবথেকে কিন্তু বেশি আমরা ইউজ করব ফর লুপটাকে। তবে এই লুপগুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে। আচ্ছা, তো এখন আমরা কি করতাম? আমরা যখন হোয়াইল লুপ লিখতাম তখন কিন্তু আমরা হোয়াইল নামের কিওয়ার্ডটা লিখতাম, তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতাম। তারপর আমরা কি করতাম? আমরা যখন হচ্ছে ফর লুপ লিখতাম তখন আমরা কি করতাম? ফর নামের কিওয়ার্ডটা নিতাম, তারপর হচ্ছে এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিতাম। তো এবার আমরা যেহেতু ডো হোয়াইল লুপ লিখবো এই জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ডো নামের একটা কিওয়ার্ড আছে সেটা আমাদের নিতে হবে। তো আমরা একটা ডো নামের কিওয়ার্ড নিলাম। তবে আমরা ওই দুইটার বেলায় কি করতাম? কিওয়ার্ডের পরে গিয়ে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতাম। এবার কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এতটুকু ডিফারেন্ট। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কার্সরটাকে নিয়ে গিয়ে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করে এইভাবে আমরা একটা ব্লক স্কোপ তৈরি করব। ঠিক আছে? মানে স্টেটমেন্ট লেখার একটা জায়গা আমরা তৈরি করব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আচ্ছা তার আগে আমি মিস্টেক করছি। আমাদের যে কাজটি করতে হবে আপনাদের বুঝতে হবে যে আমাদের একটা লুপ লিখতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়, মানে প্রথমে না, আমাদের জাস্ট তিনটা স্টেপ ফলো করতে হয়। প্রথমে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করতে হয়, মানে একটা ভেরিয়েবল যে কই থেকে শুরু হবে, কত দূর চলবে, এবং সেকেন্ড নাম্বারে আমাদের একটা কন্ডিশন দিতে হয়। আর থার্ড নাম্বারে আমাদের কি করতে হয়, সেইটাকে মানে ইনক্রিমেন্ট করতে হয়, এরকম একটা ব্যাপার। তো প্রথমে আমরা একটা ইনিশিয়ালাইজেশন করে নিই, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এটার নাম দিতে পারি যে কোনো আমরা নামই দিতে পারি। আমরা চাচ্ছি যে 1 থেকে চলবে, এরকম একটা মান হচ্ছে আমরা সেট করলাম। একটাকে আমরা রাখলাম এ নামের একটা ভেরিয়েবলে। এরপর আমরা ডো হোয়াইল লুপ যেহেতু লিখবো এই জন্য আমাদের ডো নামের কিওয়ার্ডটা নিতে হবে। এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট না, প্রতিটা লুপের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট লিখছি, বাট ডো হোয়াইলের ক্ষেত্রে প্রথমে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, এই যে এখানে যাইতে হবে, আমাদের এই জায়গাটাতে যাইতে হবে। গিয়ে হচ্ছে আমরা একটা স্পেস দিতে পারি, স্পেস না দিলেও প্রবলেম নাই। এখানে আমাদের লিখতে হবে হোয়াইল নামের কিওয়ার্ডটা। এরপর আমরা চাইলে স্পেস দিতে পারি, নাও দিতে পারি। এখানে গিয়ে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। ঠিক আছে? এরপর সেমিকোলন দিয়ে আমাদের জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। কিসের স্ট্রাকচার? ডো হোয়াইল লুপের একটা স্ট্রাকচার। তাহলে দেখেন স্ট্রাকচারটা কেমন হয়েছে। প্রথমে আমরা একটা ইনিশিয়ালাইজেশন করছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি 1 দিয়ে। এরপর হচ্ছে আমরা ডো হোয়াইল লুপ লিখবো এই জন্য ডো নামের কিওয়ার্ড। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে এন্টার মেরে এইভাবে একটা স্কোপ তৈরি করছি। এরপর সেকেন্ড ব্র্যাকেটের যে লাস্টের যে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটটা আছে এটার পরে গিয়ে হচ্ছে আমরা একটা হোয়াইল নামের কিওয়ার্ড লিখছি, আর এটার সাথেই হচ্ছে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, আর সেমিকোলন দিয়ে বুঝাইছি যে এখান থেকে আমাদের জিনিসপত্র শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই হোয়াইল লুপের মধ্যে গিয়ে আমাদের কন্ডিশন সেট করতে হবে। আমরা এতদিন জাস্ট কি করতাম, এইখানে একটা কন্ডিশন সেট করতাম। এবার আমাদের এইখানে কন্ডিশন সেট করতে হবে। কীরকম কন্ডিশন? আমরা চাচ্ছি ইনিশিয়ালাইজেশনটা করছি 1 থেকে, তো 1 থেকে আমি 10 পর্যন্ত কোনো কিছুকে প্রিন্ট করব, মানে একটা জিনিসকে আমি 10 বার প্রিন্ট করব। সো এই জন্য আমাকে কি করতে হবে, এখানে গিয়ে বলতে হবে এ মানে ভেরিয়েবলটা, এই যে এখানে যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, আপাতত কিন্তু ভেরিয়েবলের মান হচ্ছে 1। তো 1 যদি লেস দ্যান অর ইকুয়াল 10 হয়, ওই যে কনসেপ্ট কিন্তু আগেরটাই, আমরা যে হোয়াইল লুপের মধ্যে শিখছি, ফর লুপের মধ্যে শিখছি, সেই সেম কনসেপ্টটাই কিন্তু আমরা এইখানেও লাগাইতেছি, জাস্ট লিখার স্ট্রাকচারটা একটু ভিন্ন, জাস্ট এতটুকুই ডিফারেন্ট। আচ্ছা, আমরা লিখলাম যে 1 থেকে 10 পর্যন্ত চলবে, শেষ। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এবার আমাদের কি করতে হবে, আমাদের একটা স্টেটমেন্ট লিখতে হবে যে এই সত্যটা সত্য হইলে কি কাজ করবে, কি প্রিন্ট হবে, এবং এটার সাথে আমাদের একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের একটা ব্যাপার করতে হবে, মানে ওই যে এক করে বাড়াইতে হবে বা কমাইতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমরা এক করে বাড়াইতে চাইতেছি, এই জন্য আমরা A++ দিলাম। এটা কোনটা? এটা হচ্ছে এই যে এটা,
মানে প্রথম অবস্থায় জাভাস্ক্রিপ্ট দেখবে যে এর মান হচ্ছে 1, ঠিক আছে। সো সে এখানে কি করবে, এখানে গিয়ে এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কোনো একটা কিছু প্রিন্ট করবে, অর্থাৎ একটা স্টেটমেন্ট চালাবে। সো আমি এখানে গিয়ে কিছু একটা লিখতে পারি যে প্রোগ্রামিং শিখবো কিছু একটা, এই লেখাটাকে সে প্রিন্ট করবে। করার পর এখানে সে দেখবে যে মানে এর মান হচ্ছে 1 কি 10-এর চাইতে ছোট অথবা সমান। শর্তটা যদি সত্য হয় তাহলে কি করবে, আবার সে লুপটা ঘুরবে আর প্রতিবার কি করবে, এক এক করে বাড়াবে। এর মান যদি প্রথম অবস্থায় 1 থাকে, পরের বার 2 হবে, তারপর 3, তারপর 4, এইভাবে করে করে 10 পর্যন্ত চলবে। কনসেপ্ট ওই যে আগেরটাই, হোয়াইল লুপ আর ফর লুপের মতো। তো এই জন্য আমি প্রথমেই বলছি সেই দুইটা যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন, এটা কিন্তু আপনার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে। আর আমি এখানে কিন্তু বেশি একটা বোঝাবো না। সো এতটুকু করে আমি যদি Ctrl+J মেরে টার্মিনালটাকে অন করি, এরপর যদি আমি ক্লিয়ার করে নেই, ক্লিয়ার করার পর আমাদের যেহেতু নতুন একটা ফাইল, এই জন্য নোডের মাধ্যমে কাকে চালাবো, তারপর হচ্ছে ডো হাইফেন হোয়াইল, এরপর আমরা ট্যাব বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের ফাইলের সম্পূর্ণ নামটা দিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন আমি যদি চালাই, এই যে প্রোগ্রামিং শিখবো, এটা কিন্তু 10 বার প্রিন্ট করছে। আমি চাইলে কিন্তু এখানে একটা হচ্ছে কনক্যাটিনেশনও করতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি যে ভেরিয়েবলটাকে আমরা দেখতে চাচ্ছি, মানে এটাকে আমরা দেখতে চাচ্ছি। সো এটাকে লেখার পর আমরা এখানে একটা প্লাস দিয়ে, আমরা কনক্যাটিনেশন কিভাবে করি, প্লাস দিয়ে করি দুইটা জিনিসকে, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। সো এবার প্রথমে হচ্ছে এর মান হচ্ছে 1, সেটা প্রিন্ট হবে, তারপর এটার সাথে লেখাটা প্রিন্ট হবে, আবার প্রতিবার হচ্ছে এক এক করে বাড়াবে, তারপর হয়ে যাবে 2 প্রিন্ট করবে, লেখাটাকে প্রিন্ট করবে, আবার বাড়াবে, এটার মান হয়ে যাবে 3, তারপর 3 প্রিন্ট করবে, এখানে লেখাটাকে প্রিন্ট করবে, এইভাবে 10 পর্যন্ত এই কাজটা করবে। এখন আমি যদি চালাই তারপর হচ্ছে আমি যদি এই কোডটাকে আপেরও বাটনে ক্লিক করে এই কমান্ডটাকে নিয়ে আসি, এরপর যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1 প্রোগ্রামিং শিখবো, 2 প্রোগ্রামিং শিখবো, এইভাবে কিন্তু এই যে 10 পর্যন্ত চলছে। তো এই দুইটার মাঝখানে কোনো স্পেস নাই, আমরা স্পেস দিতে পারি। যেখানে গিয়ে যদি আমরা একটা স্পেস দিয়ে দিই, তাহলে কিন্তু এবার দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন যে এই যে 1, তারপর হচ্ছে এই যে টেক্সটটা প্রোগ্রামিং শিখবো, এইভাবে কিন্তু এই যে 10 পর্যন্ত চালাইছে। তো এটাই হচ্ছে ব্যাপার। সো আমি যদি এই কাজটাকে আরেকবার করি, তাহলে কিন্তু আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রথমেই লুপ চালানোর প্রথমে আমাদের কি করতে হয়, যে কোনো একটা জিনিসকে ডিক্লেয়ার করতে হয়, ইনিশিয়ালাইজেশন করতে হয়, এটাকে ইনিশিয়ালাইজেশনই বলে। তো আমি যে কোনো একটা নাম দিতে পারি, এ দিতে পারি, জ্যাড দিতে পারি, আমরা জানি ভেরিয়েবলের নাম আমরা যে কোনো নামই দিতে পারি। সো আমি এটাই দিলাম, এটা হচ্ছে 1 থেকে চলবে, আমরা চাইলে 0 থেকে চালাইতে পারি। এরপর আমরা যেহেতু লুপ লিখবো, ডো হোয়াইল লুপ, এই জন্য আমাদের ডো লিখতে হবে। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট না, ওকে। এরপর এন্টার মারলাম, আর এখানে গিয়ে হচ্ছে আমরা হোয়াইল নামের কিওয়ার্ডটাকে লিখলাম। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে যে হোয়াইলের পরে ফার্স্ট ব্র্যাকেট আর ডো এর পরে সেকেন্ড ব্র্যাকেট, আর এই হোয়াইলের মধ্যে আমরা কন্ডিশনটা লিখে রাখি। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা চলবে কতক্ষণ, এটা চলবে হচ্ছে 10 পর্যন্ত। আপনি এখানে 20 পর্যন্ত চালিতে পারেন, 50 পর্যন্ত চালিতে পারেন, আপনার যতটুকু ইচ্ছা। তো জাস্ট এইটাই মনে রাখতে হবে যে আমরা এই যে হোয়াইলের যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে আমরা কন্ডিশন লিখে থাকি। আর এই যে ডোর যে স্টেটমেন্টটা আছে, মানে যে স্কোপটা আছে, এখানে আমরা একটা স্টেটমেন্ট চালাই যে কি কাজ করবে। সো আমরা চাচ্ছি যে এই টেক্সটটা প্রিন্ট হবে, ঠিক আছে, প্রোগ্রামিং শিখবো, বা হচ্ছে আপনি যে কোনো টেক্সটে প্রিন্ট করতে পারেন, ঠিক আছে। আর প্রতিবার আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে এই যে ডোয়ের যে জায়গাটা আছে সেকেন্ড ব্র্যাকেট, এইখানেই আমাদের এক এক করে প্রতিবার বাড়াইতে হবে। আমরা যদি এভাবে লিখি যে এর সাথে হচ্ছে আমরা যোগ করব 1, এইভাবে আমরা লিখতে পারি, বাট আমরা শর্ট ফর্ম যেহেতু শিখছি এর আগের লুপগুলাতে, এই জন্য আমরা A++ করে দিব। তো ইনিশিয়ালাইজেশনটা করব হচ্ছে আমরা ডো হোয়াইল লুপের বাইরে, আর এই যে ইনক্রিমেন্টটা বা ডিক্রিমেন্ট আমরা করব কার মধ্যে, এই যে ডোয়ের যে জায়গাটা আছে সেকেন্ড ব্র্যাকেট, এইখানে একদম তলার মধ্যে। আর স্টেটমেন্ট যেটা চালাবো সেটা হচ্ছে আমরা ইনক্রিমেন্টের উপরে চালাবো, ঠিক আছে। আমরা যে এক এক করে যে বাড়াইতেছি তার উপরে চালাবো, যেটাই করি সেটা হচ্ছে আমরা এই ইনক্রিমেন্টের উপরে করব, এটা মনে রাখতে হবে। আর এরপর আমরা কন্ডিশনটা দিব কোথায়, হোয়াইলের মধ্যে, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেটের পরে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনটা দিব। আপনি যে কোনো ধরনেরই কন্ডিশন দিতে পারেন। আপনি এবার চেষ্টা করে দেখেন, আমরা যেহেতু 1 থেকে 10 পর্যন্ত চালাইতেছি, আপনি দেখেন 10 থেকে 1 পর্যন্ত চালাইতে পারেন কিনা। 10 থেকে 1 পর্যন্ত চালাইতে গেলে কি করতে হবে, প্রথমে 10 ইনিশিয়ালাইজেশন করতে হবে, এরপর হচ্ছে ডিক্রিমেন্ট করতে হবে, মাইনাস করতে হবে, আর এখান থেকে হচ্ছে 1 দিতে হবে, গ্রেটার দেন দিতে হবে। দেখেন একটু ট্রাই করে যে পারেন কিনা, ঠিক আছে। তো এতটুকুই ছিল এই ডো হোয়াইল লুপের কাহিনী। তবে এখানে জাস্ট একটু ডিফারেন্ট আছে। আপনি যখন জাস্ট হোয়াইল লুপ লিখেন, তখন কিন্তু শর্তটা সত্য হইলেই এই যে সেকেন্ড ব্র্যাকেট ব্লক স্কোপ, এইটার মধ্যে ঢুকে স্টেটমেন্টটাকে সে প্রিন্ট করে, যদি শর্তটা সত্য হয়। ফর লুপের বেলাও কিন্তু সেম, যদি শর্তটা সত্য হয় তখনই কিন্তু এই যে কনসোল লগের জিনিসটাকে প্রিন্ট করবে। শর্তটা যদি সত্য না হয় তাহলে কিন্তু এটাকে প্রিন্ট করতো না।
কিন্তু এই ডো হোয়াইল লুপের বেলায় জাস্ট একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আপনার শর্ত সত্য হোক বা মিথ্যা হোক, সে একবার অন্তত এই যে ডো এর জিনিসটাকে প্রিন্ট করবে, স্টেটমেন্টটাকে বা কনসোল লগটাকে সে প্রিন্ট করবে। ধরেন এই যে এক্সাম্পল আমি এখানে দিয়ে রাখলাম যে এখান থেকে 15, ঠিক আছে, 15 থেকে চলবে, আর আমরা এখানে কন্ডিশনটা দিছি 10 পর্যন্ত। এটা হইল কিছু, 15 থেকে শুরু হয়ে উপরের দিকে যাবে, কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি 10 পর্যন্ত, মানে শর্তটা কিন্তু সত্য হইল না, মিথ্যা। আমি যদি এটাকে চালাই তারপরও আপনি দেখতে পারবেন যে এটা একবার অন্তত কিন্তু চলবে। আমি যদি চালাই দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রামিং শিখবো, একবার অন্তত কিন্তু চলছে। কারণটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রথমে এখানে এসে দেখবে একটা ভেরিয়েবল, তারপর এখান থেকে এই যে ডো এর মধ্যে ঢুকবে, ডোটাকে দেখার পর সে বুঝবে এটা হচ্ছে একটা লুপ, তারপর হচ্ছে সে এখানে ডো এর মধ্যে ঢুকিয়ে দেখবে যে একটা স্টেটমেন্ট চলতেছে, সেইটাকে প্রিন্ট করবে, তারপর কিন্তু সেই কন্ডিশন চেক করতে আসবে। তো এটা হচ্ছে আপনি মানে কন্ডিশনটা যতই মিথ্যা হোক, সে একবার অন্তত ভিতরে জিনিসটাকে প্রিন্ট করবেই করবে, আর বাকিবার যদি শর্তটা সত্য হয় তাহলে প্রিন্ট করবে, নইলে করবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু হোয়াইল লুপ আর ফর লুপের বেলায় এই সিস্টেমটা ছিল না। তো এতটুকু মনে রাখেন, আর আপনি যদি অবশ্যই হোয়াইল লুপ ফর লুপ জেনে থাকেন তাহলে এটা আপনার জন্য কোনো ব্যাপারই না, আর টেনশন নেওয়ার কিছু নাই। আমরা কিন্তু এই যে ডো হোয়াইল লুপ এগুলাকে বেশি একটা ইউজ করি না, আমরা সব থেকে বেশি ইউজ করি ফর লুপটাকে, এবং সামনে গিয়ে আমরা ফর ইন নামের জিনিস পাবো, ঠিক আছে। তারপর হইতেছে আমরা আরও অনেক ধরনের জিনিস পাবো। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার কথা হইতেছে নেক্সট ভিডিওতে।